সুপ্রিয় দেশ ও প্রবাসের দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসী উপজেলার তরগাঁও মাঝিবাড়ি এলাকায়। এটা তরগাঁও গ্রামের উত্তর প্রান্ত, তারপরে পরেই রয়েছে চিনাডলি গ্রাম। এই রাস্তাটি নদীর পার মাঝিবাড়ি পুরাতন যে মসজিদ সেখান থেকে শুরু হয়ে এই পূর্ব দিকে চলে এসেছে। আর একটু সামনে গেলে রাস্তার বাম পাশে একটা এবং ডান পাশে একটা, আরও দুইটা মসজিদ মাঝিপাড়ারই নতুন হয়েছে। আমি আস্তে আস্তে সামনের দিকে যাব। আপনারা তরগাঁও মাঝিবাড়ি এলাকার তারপরে পরে আমি আস্তে আস্তে সোনারগাঁর আমার নিজ গ্রাম বাড়ির দিকে চলে যাব। পুরা এলাকাটি আমি আস্তে আস্তে ভিডিও করে আপনাদেরকে দেখাবো, আপনারা পাশেই থাকুন। রাস্তাটি পশ্চিম থেকে পূর্ব দিকে এসে এইখানে আবার উত্তর দিকে মোড় নিয়েছে। এই পাশে একটা বাড়ি দেখা যায়, মনে হয় এই যে এখানে একটা ঘর আছে, জানি না এটা কিসের ঘর। এই বাড়িটা পরিত্যক্ত মনে হচ্ছে, কোনো লোকজনের সারা শব্দ শোনা যাচ্ছে না। তো এই পাশে একটা বাড়ি। আমি এখন উত্তর দিকে মোড় নেব। উত্তর দিকে মোড় নিলাম, এই বাড়ির ওই পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। তারপর পরে আমি পূর্ব দিকে মোড় নেব। এখান থেকে রাস্তা আবার পূর্ব দিকে মোড় নিয়েছে। এই দিকে যে রাস্তাটা ঢুকেছে ওই সামনে রাউতখানা মাদ্রাসার অধ্যক্ষ মরহুম প্রিন্সিপাল ফজলুল হক মাওলানা সাহেবের বাড়ি। আর এই দিকে যে সামনে দেখতে পাচ্ছেন বাম পাশে, যে এটা হচ্ছে নতুন আরেকটা মসজিদ মাঝিপাড়ারই। এই যে এখানে মসজিদের নেম প্লেট লাগানো আছে, তরগাঁও উত্তরপাড়া বাইতুল নূর জামে মসজিদ। এখানে জেলা পরিষদ কিছু কাজ করেছে অজুখানার, 1 লক্ষ টাকার। তারপরে দিকে পূর্ব দিকে গেলে এই বাম পাশে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে। আমি এখন আস্তে আস্তে পূর্ব দিকে এগোচ্ছি। এই রাস্তার বাম পাশে বিশাল ফসলের ক্ষেত, ধান ক্ষেত। এখানে ডান পাশে রাস্তার একটা বাড়ি দেখা যাচ্ছে, আর বাম পাশে কোনো বাড়ি নেই, খোলা ধান ক্ষেত। ধান ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। এদিক দিয়ে আরেকটু পূর্ব দিকে সামনে গেলে ওই যে দেখা যাচ্ছে এখানে আরেকটা তরগাঁও মাঝিপাড়ারই মসজিদ। সব মিলিয়ে নদীর পার একটা, ওই মাঝখানে একটা, আর এখানে ইতিমধ্যে মাঝিপাড়ারই 3টা মসজিদ হয়ে গেছে। তো এই পাশে মসজিদের উত্তর পাশে বিশাল খোলা ধান ক্ষেত। আর এই যে এখানে আমাদের কোহিনুর হাই স্কুলের সাবেক সহকারী শিক্ষক আমাদের স্যার জনাব রৌফ স্যারের বাড়ি এইখানে। তো আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে তরগাঁও মাঝিপাড়ার পূর্ব প্রান্তের শেষ আরেকটা মসজিদ। একটি রাস্তা এদিকে বাম পাশে ঢুকে পড়েছে। আমি এখন মসজিদ অতিক্রম করে পূর্ব দিকে যাচ্ছি। এখান থেকে একটি রাস্তা একেবারে দক্ষিণ দিকে চলে গেছে। এই রাস্তাটি তরগাঁও ডক্টর গোলাম হোসেনের বাড়ির পাশ দিয়ে একেবারে, যাকে চেতেগা বাড়ি বলা হয়, তার বাড়ির পাশ দিয়ে একেবারে তরগাঁও মেডিকেল মোড়ের টোক রাস্তার সাথে লেগেছে, সংযোগ হয়েছে। আর এই রাস্তাটি ওই দিকে চামারটেক হয়ে তারপরে ওই গান্ডালি ব্রিজের পার দিয়ে যে রাস্তাটা, ওই রাস্তার সাথে গিয়ে সংযোগ হয়েছে। এখান থেকে আরেকটি রাস্তা সোজা পূর্ব দিকে গান্ডেলা ব্রিজের
গান্দাল্লা ব্রিজের আগে দিয়ে গান্দাল্লা খালের পাড় দিয়ে যে রাস্তাটা গেছে ওইটার সাথে সংযোগ হয়েছে, অর্থাৎ দরগাহ মাঝিবাড়ি মহফিজ ইঞ্জিনিয়ারের বাড়ির উত্তর দিক দিয়ে এটা লেগেছে। আর এই রাস্তাটি চলে গেছে চামারটেক। আর রাস্তার এই পাশে আমাদের একজন দিনী ভাই, মানিক ভাই, উনি এখানে তরি তরকারি খাত করে সবসময় সারা বছরই বিক্রি করে। এই বাড়িটা হচ্ছে আমাদের আরেক দিনী ভাই মুরব্বী কারি নুরুল ইসলাম সাহেবের বাড়ি। তো আমি এখন কারি নুরুল ইসলাম সাহেবের বাড়ির উত্তর পার্শ্ব দিয়ে যে রাস্তাটি ঢুকেছে এখান দিয়ে চলে যাব। এই রাস্তাটি পূর্ব দিকে একটু সামনে গিয়ে তারপর আবার উত্তর দিকে চামারটেকের দিকে মোড় নিয়েছে। আমি এখন উত্তর দিকে মোড় নিয়েছি। এই রাস্তাটা ওই চামারটেকে গিয়ে সংযোগ হয়েছে। আর এই ট্যাগটা সম্ভবত ড্যাঙ্গার ট্যাগ হিসাবে পরিচিত আমি যতটুকু জানি। আমরা যখন হাই স্কুলে পড়তাম, কোহিনুর হাই স্কুলে, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতাম। অনেক স্মৃতি বিজড়িত এই রাস্তাটি। তখন আসলে এত যানবাহন ছিল না, আমরা হেঁটে স্কুলে যেতাম। চামারটেকে ওঠার আগে রাস্তার ডান পাশে পূর্ব দিকে বিশাল ধান ক্ষেত। আর রাস্তার বাম পাশেও রয়েছে বিশাল ধান ক্ষেত, যা ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। আর এই বরাবর একটু পশ্চিমে গেলেই রৌফ স্যারের বাড়ি। এখানে চামারটেক বিকেলবেলা প্রায়ই ফুটবল খেলা হয়। কিছুদিন আগে খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শেষ হয়েছে। এখনও মাঝে মধ্যে বিকেলবেলায় এখানে ফুটবল খেলা হয়। চামারটেক থেকে উত্তর প্রান্তে নেমে এখন যে রাস্তাটি পূর্ব দিকে গেছে এদিক দিয়ে আমি সামনে যাচ্ছি। দেখতে থাকুন, পাশেই থাকুন। এই যে রাস্তাটি দিয়ে পূর্ব দিকে যাচ্ছি, তো ইটের সোলিং হলো, যেহেতু জেলা পরিষদের রাস্তা, খুব মজবুত করে করা হয়েছে, হেভি করে করা হয়েছে। আর রাস্তার বাম পাশে এটা হলো মাঝেরটেক শিকদার বাড়ি। এখানে পাশাপাশি দুইটা পুকুর রয়েছে। ওই দূরে সেখানে ব্যাডমিন্টন খেলা চলছে। কিছু দূর সামনে এসে একেবারে গান্দাল খালের কাছাকাছি এসে পড়েছি। এর বাম পাশে রয়েছে এখানে একটা কওমি মাদ্রাসা। দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান আইবুর রহমান শিকদারের ভাই মনির হোসেন শিকদার এই কওমি মাদ্রাসাটি করতেছে। এখনও ভর্তি শুরু হয় নাই। আশা করা যায় সামনের রমজানে এখানে ভর্তি কার্যক্রম চলবে। তারপর পরই রয়েছে একটা সুন্দর পাকা মসজিদ। তো আমি ইতিমধ্যে একেবারে গান্দাল খালের কাছাকাছি চলে এসেছি। তারপর বাম দিকে উত্তরে মোড় দেব। আপনাদেরকে মসজিদের সম্মুখ ভাগটা দেখিয়ে নিচ্ছি। এই যেখানে পাকা রাস্তা, এখানে একটা ব্রিজ রয়েছে। এই রাস্তাটি একটু সামনে দরগাহ ইউনিয়নের চেয়ারম্যান আইবুর রহমান শিকদার সাহেবের বাড়ির দিকে চলে গেছে, একেবারে লতা পাতা চলে গেছে। আমি এখন বাম দিকে মোড় দিচ্ছি এবং উত্তরের দিকে সামনে এগোচ্ছি। এখানে বাম দিকে একটি রাস্তা, পশ্চিমের দিকে মাঝেরটেক শিকদার বাড়ির
দিকে ঢুকেছে। আর এখানে একটা দোকান রয়েছে, তুহিন শিকদারের ভাই এখানে চা বিক্রি করে। আমি এখন সোজা উত্তর দিকে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওইখানে খাঁপাড়া মোড়। একসময় এখানে দোকানপাট ছিল, কিন্তু এখন ব্যাপারী বাড়ির মোড়ে চলে গেছে। এখানে একটা বাড়ি রয়েছে, শিকদার বাড়ি। রাস্তাটি সোজা চিনাডলি বাগিয়া মোড় নদীর পাড়ে চলে গেছে। আর এই পাশে ইসমাইল কই যেতেছ? আর এই রাস্তাটি সোজা এই সামনে ব্যাপারী বাড়ি মোড়, তারপরে সোনারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পার্শ্ব দিয়ে দলাগড় ব্রিজের একটু দক্ষিণ দিয়ে টোপ রাস্তার সাথে সংযোগ হয়েছে। ওই সামনেই ব্যাপারী বাড়ি মোড়, তারপর আমি উত্তর দিকে মোড় নেব। এটা হচ্ছে ব্যাপারী বাড়ি মোড়। ওইদুল্লাহ পানের দোকান থেকে পান নেব। তো হচ্ছে ব্যাপারী বাড়ি মোড়। ব্যাপারী বাড়ি মোড় থেকে বাম দিকে মোড় নিলাম, উত্তর দিকে যাচ্ছি। এটা হলো সোনারা দক্ষিণ পাড়ার দক্ষিণ পার্শ্ব। এই পাশে বিশাল ধান ক্ষেত, সব মিলিয়ে এক অপরূপ দৃশ্য। এই পাশে বিশাল খোলা মাঠ। সোনারা দক্ষিণ পাড়ার ভিতর ঢুকে পড়লাম। এটা তাজউদ্দিন সাহেবের ছেলের বাড়ি করেছে। এটা তাজউদ্দিন সাহেবের ছেলে রিপন এই বাড়িটা করেছে। এটা হচ্ছে তাজউদ্দিন সাহেবের পুরাতন বাড়ি, তাজউদ্দিন সাহেব এখানে থাকে। আর এই পাশে হচ্ছে বাদলের বাড়ি, মরহুম আলী সাহেবের ছেলে বাদল, বড় ছেলে, তার বাড়ি। এটা হচ্ছে গত নির্বাচনে 3 নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছিলেন সেই ওসমানের বাড়ি। আর এই পাশে হলো প্রবাসী আবু তাহেরের বাড়ি। কিছুদিন আগে দেশে এসেছিল, এখন চলে গেছে। জয়নাল সাহেবের ছেলে আবু তাহের। এটা আমাদের স্যার মরহুম সিরাজ স্যারের বাড়ি, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। আর এই পাশে হলো সোনারা দক্ষিণ পাড়া জামে মসজিদ। এই রাস্তাটি সোনারা পশ্চিম পাড়াটা একবারই চলে গেছে। এটা হলো সোনারা ডিপ মেশিন, সামনে ফুরকানিয়া মাদ্রাসা, তারপরে মরহুম আশরাফ আলী মুন্সি সাহেবের বাড়ি। সোনারা দক্ষিণ পাড়া ফুরকানিয়া মাদ্রাসার সামনের দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। আর এটা হচ্ছে মরহুম আশরাফ আলী মুন্সি সাহেবের বাড়ি। তার 2 নাতি কারি বিল্লাল হুজুর ঘর হচ্ছে ওইটা, আর এটা হচ্ছে খলিল হুজুরের ঘর। তাদের আর 1-2 ভাই আরিফ এবং আনিস সাংবাদিক, তারা ঢাকায় থাকে। আশরাফ আলী সাহেবের 3 ছেলে কেউ নেই, ফরিদ আহমেদ, আব্দুল বাতেন, মহিউদ্দিন ফারুকি, তারা কেউই জীবিত নেই। এখানে ডান পাশে রাস্তার সাংবাদিক আনিস একটা বড়ি বাগান, মালটা বাগান করেছে। বাম পাশে এটা হলো আইবুর মোড়লের বাড়ি, একসময় 3 নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছিল, তারই বড় ভাই গিয়াসউদ্দিন মোড়লের বাড়ি। এটা হচ্ছে কালু মোড়লের বাড়ি। আর এই রাস্তাটি সোজা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়ির দিকে চলে গেছে। আমাদের বাড়ি কিন্তু ওই পাড়ে, পূর্ব পাড়ে। আমি উত্তর পার্শ্ব দিয়ে ঘুরে তারপর ওই দিক দিয়ে আসবো। পাশেই থাকুন।